আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিলন মিয়া আবারও আপনাদের কাছে নতুন ইসলামিক হিস্ট্রি নিয়ে আসতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি, তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন নাই, সাবস্ক্রাইবও করে নেবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ধারাবাহিক ভিডিও। আমাদের আজকের ভিডিও হচ্ছে দাসবন্দি বনি ইসরায়েল এবং হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, ইহুদি জাতির ইতিহাস, পর্ব নাম্বার 6। ইসরায়েল আলাইহিস সালাম বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের উচ্চপদে আসীন হবার সুবাদে তিনি সপরিবারে তার পিতাকে মিশরে বসবাসের সুযোগ করে দেন। সে জায়গাটির নাম ছিল গোশান। কিভাবে মিশর রাজের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া শুরু করলো বনি ইসরায়েল, আর মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনার সূত্রপাত এই কাহিনীর কোন পর্যায়ে, এ নিয়ে ইহুদি জাতির ইতিহাস নিয়ে আমাদের ষষ্ঠ পর্ব। চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 130 বছর। ইহুদি হিসেব তাই বলে তিনি মিশরে জীবিত ছিলেন 17 বছর। সেক্ষেত্রে মৃত্যুর সময় তার বয়স হবার কথা 147 বছর। যাই হোক, আল্লাহ মালুম। ইয়াকুবের মৃত্যুর সময় অচিয়ত ক্যানান থেকে মিশরে আসার 17 বছর পর মতান্তরে 23 বছরের অধিক কাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে অচিয়ত করেন। সে অচিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন, এরই অচিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। সূরা বাকারা 132 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসলো? যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা 133 নম্বর আয়াত। শুরুতে বলা হয়েছে এরই অচিয়ত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্বপালকের প্রতি আত্মসম্পূর্ণ করলাম। বাকারা 131 নম্বর আয়াত। অর্থাৎ ইব্রাহিমের অচিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের। তার পৌত্র ইয়াকুবেরও অচিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। সূরা হজ 78 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত। বোঝা গেল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদের তথা আল্লাহর ইবাদতে একাত্মবাদ। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই অসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, যেই হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2954। ইব্রাহিম ও ইয়াকুবের অচিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবী ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার অচিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। ইউসুফ আলাইহিস সালাম চিকিৎসকদের বললেন তার বাবার মরদেহ দাফনের জন্য প্রস্তুত করতে। ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করেন, চিকিৎসকেরা 40 দিন সময় নেন কাজটি করতে, আর 70 দিন পর্যন্ত শোক পালন করা হয় মিশরে। শোকের দিনগুলো শেষ হবার পর ইউসুফ আলাইহিস সালাম মিশর রাজের কাছে মিনতি করেন, আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যখন তিনি মারা যাবেন তখন তার মরদেহ যেন কেনান দেশে তারই খনন করা কবরে দাফন করা হয়।
তাই আমাকে সেখানে যেতে দিন, এরপর আমি ফিরে আসব। রাজা বললেন, যাও, তোমার বাবাকে দাফন করে আসো, তোমার দেয়া কথা রাখো। ইউসুফ আলাইহিস সালামের সাথে রাজার গুরুত্বপূর্ণ সভা সদস্য ও কানান দেশে গেলেন, আর সাথে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো ছিলই সপরিবারে। জর্ডান নদীর কাছে আতাদ নামের এক জায়গায় তারা থামলেন। সেখানে শস্য প্রক্রিয়া জাতকরণ করা হতো। অতিরিক্ত 7 দিন শোক পালন করার পর ইসরাইল আলাইহিস সালামকে দাফন করা হলো। যেখানে দাফন করা হলো সেটি ছিল হেব্রনের একটি গুহা। ইফরন ইবনে শাখা নামের এক হিট্টির লোকের কাছ থেকে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সেটা কিনেছিলেন নিজ স্ত্রীর দাফনের জন্য। মিশরে ফিরে আসবার পর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ভাবছিল, বাবা নেই দেখে এখন বুঝি তাদের শাস্তি দেবেন তিনি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের অভয় দেন, তাদের ভরণ পোষণের কোনোই সমস্যা হবে না, সে বিষয়ে তিনি আশ্বাস দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 110 বছর। নিজের নাতিদেরও দেখে যান তিনি। মারা যাবার আগে তিনি ভাইদের ডেকে বলেন, আমি মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন। তিনি এ দেশ থেকে তোমাদের বের করে নিয়ে যাবেন, সে ভূমিতে যার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামকে। কথা দাও, এখান থেকে চলে যাবার সময় আমার লাশ নিয়ে যাবে এবং আমার বাপ দাদার কবরের পাশে দাফন করবে। ফলে মৃত্যুর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ সুগন্ধি দিয়ে আবৃত করে একটি সিন্দুক বা কফিনে রাখা হয়। বহুদিন পর যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে নিয়ে যান, তখন সাথে করে নিয়ে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের লাশবাহী শেষ সিন্দুক। সে কাহিনী আসবে আরো পরে যথাস্থানে। কেউ কেউ মনে করেন ইউসুফ আলাইহিস সালামের হাত ধরেই একেশ্বরবাদ আসে মিশরে, তবে সেটি বড় মাত্রায় ছড়ায়নি। ইসরায়েলিরা সর্বশক্তিমান ঈশ্বরকে আদোনাই বা এলোহিম বলে ডাকত সবসময়ই, অর্থাৎ কানান থেকেই। মিশরে তার উপাসনা ইউসুফ আলাইহিস সালাম প্রচলন করেন। এমনটা হওয়া অসম্ভব নয় যে আতেনিজম ধর্মবিশ্বাসের দেখা খ্রিস্টপূর্ব 14 শতকের মিশরে মেলে, সেটি উজির ইউসুফ আলাইহিস সালামের সূচিত বা অনুপ্রাণিত। ফারাও চতুর্থ আমেন হতেন, যিনি নিজের নাম ধারণ করেন আখেনাতেন, আখেন থেকে আতেনের প্রবর্তন করেন বলে জানা যায় ইতিহাসে। অন্য সকল দেব দেবী বাদ দিয়ে সূর্য দেবতারা এর আরেক রূপ আতেনের একক উপাসনা চালু করেন তিনি ছিলেন আদি ও সর্বোচ্চ দেবতা মিশরীয় ধর্মে। 20 বছর পর্যন্ত একেশ্বরবাদী ধর্ম আতেনিজম ছিল মিশরের রাজধর্ম। আখেনাতেন তার শাসনের 5ম বর্ষে এ ধর্ম চালু করেন। প্রথম দিকে অবশ্য অন্য দেব দেবীর উপাসনার অনুমতি দিতেন। তিনি তার নতুন রাজধানী করেন আজকের আমানা নামের জায়গায়, নাম দেন তিনি আখেতাতেন, যার মানে আতেনের দিগন্ত। 9ম বছরে গিয়ে তিনি আতেনকে একমাত্র দেবতা হিসেবে ঘোষণা করেন, যিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আর তিনি নিজে হবেন ঈশ্বরের সাথে মর্তের সংযোগ। তিনি মূর্তি নিষিদ্ধ করেন, কারণ অদেখা ঈশ্বর আতেনের কোনো জানা মূর্তি হতে পারেন না। আতেনকে বোঝাতে সূর্যের আকৃতির একটি ডিস্ক ব্যবহার করা হতো। তার সময় আতেনের জন্য যে শ্লোক পাঠ করা হতো সেটি ছিল, হে একক ঈশ্বর, যিনি ছাড়া আর কেউ নেই। তবে এরপর তিনি নিজেকে আতেনের পুত্র বলে ঘোষণা করেন এবং সকলকে অনুপ্রাণিত করেন তার উপাসনা করতে। আদেশ বলা যায় না ঠিক, আতেনের উপাসনা করার অধিকার ছিল কেবল দুজনের, একজন ফারাও আখেনাতেন নিচে, আর অপরজন ইতিহাস বিখ্যাত নারী আখেনাতেনের স্ত্রী রানী নেফারতিতি। এরপরে শাসকেরা এসে আগের বহুদেবতার ধর্মে ফেরত যান এবং আতেনিজম সংক্রান্ত ফারাওদের রেকর্ড মুছে ফেলেন। প্রতি বছর পাসোভারের সময় বিশ্বব্যাপী ইহুদিরা স্মরণ করে থাকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েলের মিশর থেকে পরিত্রাণের ঘটনা। কিন্তু ইতিহাস আর প্রত্নতত্ত্ববিদ্যায় বনি ইসরায়েলের আদৌ মিশরে থাকার প্রমাণ নেই। লোহিত সাগর দুভাগ করে পেরিয়ে যাবার ঘটনা তো পরের কথা। তাই বনি ইসরায়েলের মিশর পর্যায়ের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমরা কেবল ইসলামী আর ইহুদি সূত্র, যা একই সাথে খ্রিস্ট ধর্মেরও সূত্র, থেকেই উদ্ধৃতি দিতে হবে। নীলনদের বাৎসরিক বন্যায় বেশ ভালো ফসল হতো মিশরে, তাই দুর্ভিক্ষের সময় আসলেই নানা দেশ থেকে মানুষ মিশরে এসেছিল, সেটা আমরা জানতে পারি ইতিহাস থেকেই। এবং এদের মাঝে কেউ কেউ যে সেমেটিক ছিলেন তা ও সত্য, বিশেষ করে কেনান দেশ থেকেই তারা আগত। তাছাড়া নানা উপায়ে কেনান দেশিরা স্থান করে নেয় মিশরে। যেমন একটি প্যাপিরাসে আমরা পাই এক মিশরীয় ধনাঢ্য ব্যক্তির কথা, যার 77 জন দাসের মাঝে 48 জন ছিল সেমিটিক বা সামদেশীয়।
তাওরাতে হিব্রু দাসদের ঠিক যেভাবে চাবুকের আঘাতে জর্জরিত হবার কাহিনী আছে, মিশরীয় প্যাপিরাস বর্ণনা 1094-তে ঠিক সেরকম নির্যাতনের কাহিনী আছে, যেখানে 2 পলাতক দাস ধরা পড়বার পর নির্যাতন করা হয়েছিল। তাওরাতের বিবরণের সাথে সেই ঐতিহাসিক মিল পাওয়া যায়। 3200 বছর আগের প্যাপিরাস ষষ্ঠ আনাস্তাসিতে দেখা যায় মিশরীয় কর্তৃপক্ষ কিভাবে এদম থেকে আসা একদল যাযাবর সেমিটিককে পিথমের হ্রদে গবাদি পশু নিয়ে যেতে দেয়। সেই সেমেটিকেরা নাকি ইয়াহওয়ের উপাসনা করত। ইয়াহওয়ে হল ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরের নাম। এরপর 3226 বছর আগের খ্রিস্টপূর্ব 1210 সাল মারনেপ্তা ফলকে লেখা দেখা যায়, ইসরায়েল হলো ধ্বংস, তাদের বীজ আর নেই। নিচে ফলকের ছবি দেখা যাচ্ছে। যাই হোক, এর বেশি প্রমাণাদি আসলে নেই। ইসরায়েল নামটা ইয়াকুব আলাইহিসসালামের জীবদ্দশায় কিংবা তার মারা যাবার অব্যবহিত পরে খুব প্রচলিত হয়ে যায় কিনা সে বিষয়ে নিশ্চয়তা না থাকলেও মিশরে যে তখনও এ নাম বিখ্যাত হয়নি সেটা নিশ্চিত। তখন মিশরে বনি ইসরায়েলদের ডাকা হতো হিব্রু জাতি বলে। আসলে সেমিটিক ভাষায় কথা বলা মিশরে আসা যে কাউকেই হিব্রু ডাকা হতো। হিব্রু বা ইব্রি এর আক্ষরিক অর্থ হল বার হয়ে আসা। তাওরাতে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম হিব্রু বলে ডাকা হয়, কারণ তিনি ফোরাত নদী পার হয়ে এসেছিলেন। তারপর কোনোভাবে ইসরায়েলিরা নামে পরিচিত হয়ে যায়। তবে হিব্রু ডাকার কারণ হিসেবে আরো অনেক মতবাদ প্রচলিত আছে। উল্লেখ্য, তাদের ভাষাকেই হিব্রু ভাষা বলা হয়, আরবিতে যাকে ইব্রানি ভাষা বলে ডাকা হয়। ফারাও শব্দে আসা যাক। প্রাচীন মিশরের ফার্স্ট ডাইনেস্টি অর্থাৎ খ্রিস্টপূর্ব 3150 সাল থেকে রোমানরা 30 সালে মিশর অধিকার করে নেওয়া পর্যন্ত যত সম্রাট ছিলেন সবাইকে এখন ফারাও টাইটেল দেয়া হয়। কিন্তু মজার ব্যাপার, আজকে যাই বলা হোক না কেন, মোটামুটি 1200 খ্রিস্টপূর্ব সাল থেকে আসলে ফারাও উপাধি দিয়ে ডাকা শুরু হয় মিশরের রাজাদের। অদ্ভুত হলেও সত্য, ফারাও বলতে কিন্তু আক্ষরিকভাবে মানুষটাকে বোঝায় না, বোঝায় মানুষটি যেখানে থাকে। অর্থাৎ মূল শব্দ প্রাচীন মিশরীয় যে শব্দের উচ্চারণ আসলে বাংলাতে করাই সম্ভব না, এর অর্থ আসলে প্রাসাদ, কিন্তু বোঝাতো প্রাসাদের মালিক রাজাকে। দ্বাদশ ডাইনেস্টি বা সাম্রাজ্য থেকে শব্দটা এমনভাবে লেখা শুরু হয় যার পূর্ণ অর্থ দাঁড়ায় মিশরীয় ভাষায় প্রাসাদ বেঁচে থাকুক দীর্ঘদিন। নিউ কিংডমের তৃতীয় থুতমোস থেকেই আসলে সরাসরি ফারাও উপাধি দিয়ে বোঝানো হতে থাকে সম্রাটকে। আপনি জানেন কি, প্রথম ফারাও বলে সম্বোধনের রেকর্ড পাওয়া যায় কোন শাসকের ক্ষেত্রে? তিনি হলেন একটু আগে বলা একেশ্বরবাদী ফারাও আখেনাতেন। উল্লেখ্য, মিশরীয় রাজোপাধি ফারাওকে আরবি ভাষায় ফিরাউন বলা হয়, হিব্রুতে সেটি ফারোহ। বন্ধুরা, ফিরে যাই ধর্মীয় ইতিহাসেই। ইয়াকুব আলাইহিসসালামের সন্তানাদি আর নাতি নাতনি মিলিয়ে মোট 70 জন আশ্রয় নেন মিশরে। ইউসুফ আলাইহিসসালাম যখন মারা যান, তারপর পেরিয়ে যেতে থাকে যুগের পর যুগ, ইসরায়েলিরা সংখ্যায় বাড়তে থাকে বহুগুণে। আগের ফারাও মারা গেলেন, পরে যে ফারাও এলেন তার কাছে বহুদিন আগের ইউসুফ আলাইহিসসালামের গুরুত্ব ছিল না, বরং তিনি এই ইসরায়েলিদেরকে মিশরীয়দের জন্য হুমকি হিসেবে দেখতে লাগলেন। বললেন, দেখো, ইসরায়েলিরা সংখ্যায় অনেক বেড়েছে, এখনই তাদের ব্যবস্থা করতে হবে একটা, না হলে তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। যুদ্ধ লাগলেই দেখা যাবে তারা শত্রু দেশের পক্ষে যোগ দিয়েছে। ফারাওয়ের নির্দেশে তখন মিশরীয়রা ইসরায়েলিদের দাসে পরিণত করতে লাগলো। তাদেরকে দিয়ে বানানো হলো পিথম আর রামেসেস নামের শহর। কিন্তু যতই নির্যাতন চলুক না কেন, ইসরায়েলিদের সংখ্যা বেড়েই চলল। মিশরীয়রা একদমই দয়া দেখাতো না, তাদের কঠিনতম কাজগুলো তাদের দিয়ে করাতো। দুজন হিব্রু নারীর কথা পাওয়া যায়, নাম ছিল তাদের শিফরাহ আর পুয়াহ। তারা ধাত্রী ছিল। ফারাও তাদের ডেকে পাঠালেন, বললেন তারা যেন মেয়ে শিশুদের বাঁচতে দেয়, কিন্তু ছেলে হলে মেরে ফেলে। কিন্তু তারা সেটা করল না। ফারাও যখন তাদের আবার তলব করলেন, তারা উত্তর দিল, হিব্রু নারীরা মিশরীয় নারীদের মতো না, আমরা পৌঁছানোর আগেই তাদের বাচ্চা হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল বিদায়া গ্রন্থে বর্ণিত আছে, ফারাও স্বপ্নে দেখলেন এক অগ্নিশিখা এসে মিশরের বাড়ি ঘর ও কিবতীদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু মিশরে থাকা বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করল না। ফারাও জেগে উঠে ভীত হয়ে পড়লেন। জ্যোতিষী ও জাদুকরদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা তখন বললেন, এক যুবক বনি ইসরায়েলের জন্ম নেবে এবং তারই হাতে ফারাও ধ্বংস হবে।
তখন ফারাও নির্দেশ দিলেন, প্রত্যেক হিব্রু শিশু বালককে নীল নদে ফেলে দিতে হবে, কিন্তু প্রত্যেক হিব্রু মেয়ে শিশুকে বাঁচতে দিতে হবে। কিন্তু সভা সদস্যরা বলল, তাহলে সমস্যা হয়ে যাবে, দাসের অভাব পড়বে। তাই আদেশ দেয়া হলো, 1 বছর মারা হবে, পরের বছর মারা হবে না। মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম সে বছর জন্মগ্রহণ করেন যে বছর মারা হয়নি ছেলেদের। এরকম হত্যাযজ্ঞ চলাকালীন এক সকালেই ফারাওয়ের প্রাসাদের ঘাটে নদীর জলে এসে ভিড়ল এক ছুরি, আর তাতে ফুটফুটে এক ছেলে শিশু। আল কোরআন অনুযায়ী ফারাওয়ের পরিবারের কেউ সে ছুরিটি তুলে নিল পানি থেকে, অতঃপর ফিরাউনের পরিবার মুসাকে কুড়িয়ে নিল, যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফিরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। বন্ধুরা, মুসা আলাইহিস সালামের জীবনী জানতে চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন। আমরা আজকে বলতেছি সংক্ষেপে ইহুদি জাতির ইতিহাস, তাই আমরা বিস্তারিত এখানে বলবো না। ইহুদিদের বক্তব্য অর্থাৎ তাদের তাওরাত অনুযায়ী ফিরাউনের পরিবারের সদস্য ছিল ফিরাউনেরই মেয়ের দাসী, কিন্তু তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা আছে যে পরিবারের সদস্য বলতে ফিরাউনের নিজ স্ত্রীর দাসীদের বোঝানো হয়েছে। দাসীরা শিশুটিকে কুড়িয়ে নিয়ে যায় ফিরাউনের স্ত্রীর কাছে, নাম তার আসিয়া বিনতে মুজাহিস। তিনি দেখেই বুঝতে পারেন এ এক হিব্রু শিশু। ফিরাউনের চোখে যা জম, তাই ফিরাউনের স্ত্রী আসিয়ার ইচ্ছে শিশুটিকে রেখে দেবার, লালন পালন করবার, কিন্তু ফিরাউনকে ও যে বোঝাতে হবে। তাওরাত জানায় তখন শিশুটির নাম রাখা হয় হিব্রুতে মোশে, আরবিতে যার উচ্চারণ মুসা। বনি ইসরায়েলের ভাষা হিব্রুতে শব্দটির অর্থ ছিল পানি থেকে তুলে আনা। আমি তাকে পানি থেকে তুলে আনলাম। ফিরাউনেরও তখন জানা ছিল না যে শিশুকে হত্যা করতে মিশরে এত রক্তের বন্যা বয়ে গেল। সে শিশুটি বড় হয়ে উঠবে তারই ঘরে, রাজকীয় হালে বেড়ে উঠবে রাজপুত্র হয়ে। কিন্তু মুসা আলাইহিসসালামের পিতা মাতার দিক থেকে ঘটনাটা কিভাবে ঘটেছিল, ইতিহাসের ফলকে কি মুসা আলাইহিসসালামের নাম আছে কোথাও খোদাই করা? মুসা আলাইহিসসালামের সময়ের ফারাওকে ছিলেন বলে ধারণা করা হয়। কিভাবে একজন মিশরীয় যুবরাজ থেকে হিব্রুদের ত্রাণকর্তা বনে গেলেন মুসা আলাইহিসসালাম, আসছে পরের পর্বে। তাহলে বন্ধুরা, আজকের ধারাবাহিক ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আমাদের আগামী পর্বের ভিডিও হচ্ছে ইহুদি জাতির ইতিহাস, পর্ব নাম্বার 7, মিশরের রাজপ্রাসাদ থেকে সিনাই পর্বত পর্যন্ত। তাহলে দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে। সেই প্রত্যাশার বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিলন মিয়া। আল্লাহ হাফেজ।